আমাদের মধ্যে অনেকেই আমরা মনে করি যে আমাদের মূল সমস্যাটা হলো হিন্দুত্ববাদের সাথে মুসলিমদের, অথবা হিন্দু বনাম মুসলিম দ্বন্দ্ব। না, ব্যাপারটা এরকম না, আমি এটা একেবারেই মনে করি না। কেন দেখেন, কারণ উপমহাদেশে মুসলিমরা একবার যখন প্রতিষ্ঠিত হয়েছে, এরপরে হিন্দুরা আমাদের পরাজিত করতে পারে না। হিস্ট্রিতে নাই, খুঁজে দেখেন, একবারও তারা আমাদের পরাজিত করতে পারে, আলহামদুলিল্লাহ। শুধুমাত্র সুলতানি শাসনের সময় 2-3 বছরের জন্য রাজা গণেশ নামে এক রাজা ছিল, সে চক্রান্ত করে ইলিয়াস শাহী বংশের একজন রাজাকে মেরে ফেলছিল। সে ক্ষমতায় আসছিল এবং সেই সময় সে অনেক আলেমদের অত্যাচার করছিল, আলেমদের ডুবাই মারছিল, এটসেট্রা এটসেট্রা, কিন্তু সেও টিকে থাকতে পারে নাই। এই আওরঙ্গজেবকে কোনো হিন্দু পরাজিত করতে পারছে? টিপু সুলতানকে কোনো হিন্দু পরাজিত করছে? সিরাজউদ্দৌলাকে কোনো হিন্দু পরাজিত করছে? এইখানে যে মুসলিম সালতানাত ছিল, কোনো হিন্দু পরাজিত করতে পারছে? পারে নাই। কে পরাজিত করছে আমাদেরকে? ফিরিঙ্গিরা পরাজিত করছে। হিসাব করে দেখেন, আমরা একবার এখানে প্রতিষ্ঠিত হওয়ার পর মুশরিকিনরা আমাদের কখনো পরাজিত করতে পারে নাই, আমরা বারবার তাদের পরাজিত করছে। মুশরিকরা কি করছে? ওরা হলো ইংরেজদের জুনিয়র পার্টনার হিসেবে সামনে আসছে, ইংরেজদের সামনে রাখছে, ওরা ইংরেজদের পিছনে গিয়ে বুদ্ধি দিচ্ছে, ইংরেজদের মানে কর্মচারী হিসেবে তারা কাজ করছে, তাই না? বাট মূল শত্রুটা কারা ছিল? ইংরেজরা। এবং তারা আমাদের শিক্ষা ব্যবস্থা, আমাদের সমাজ ব্যবস্থা, আমাদের শাসন ব্যবস্থা, আমাদের রাজনৈতিক ব্যবস্থা প্রত্যেকটা জিনিস ভেঙে চুরে দিয়ে গেছে। এবং যাবার সময় তারা কি করছে? তাদের একটা ব্যবস্থা আমাদের উপর চাপাই দিয়ে গেছে। এখনো পর্যন্ত আপনি কি বেদের শাসনে আপনি শাসিত হন? এখন দুনিয়াতে কোনো মুসলিম আছে যাকে বুঝায় শুনে আপনি এরকম বলতে পারবেন যে ভাই ঠিক আছে আসো বেদ দিয়ে আমরা শাসন করি? ইম্পসিবল। যেই মুসলিম মদ খায়, জেনা করে, তাকে আপনি এটা কনভিন্স করতে পারবেন না যে আসো বেদের শাসন দিয়ে আমরা শাসন করি, কিন্তু সে কিন্তু ঠিকই সেকুলারিজম গ্রহণ করছে। বোঝেন কোনটা বেশি সমস্যাজনক? আমাদের উপর যারা শাসকরা ছিল, কি হাসিনা ওকে হিন্দু নাকি? সে তো তাহাজ্জুদ করে তার বক্তব্য অনুযায়ী, তাই না? যে বাংলাদেশ খেলা জেতার জন্য সে মোনাজাত ধরে, রাইট? এরকম তো একটা অবস্থা। কিন্তু তাহলে এই কুফরের শাসন কেন? কারণটা হলো হাসিনা জীবনে বলতে পারতো যে আমি হিন্দুত্ববাদ দিয়ে শাসন করবো? ইম্পসিবল। বাংলাদেশের কেউ বলতে পারবে না। কিন্তু সে আপনাকে কুফর দিয়ে ঠিকই শাসন করতেছে। কেন? কারণ ওটা হলো ফিরিঙ্গিদের নিজাম, সেটা দিয়ে, ইংরেজদের নিজাম দিয়ে, সাদা মানুষদের নিজাম দিয়ে, ওদের নিজামটা দিয়ে আমাদের শাসন করতেছে। সো এই বিষয়টা বোঝা যে আমাদেরকে ইন জেনারেল আমি মনে করি না যে হিন্দুদের যে হিস্ট্রি যদি আপনি দেখেন, বাংলা এখানকার যে মানে হিন্দুত্ববাদী যে শক্তি, তাদের হিস্ট্রি যদি দেখেন, তারা তাদের ধরনটা হলো, সবার থেকে একটা স্টাইল থাকে। তাদের স্টাইলটা হলো আপনি যখন দুর্বল, সে আপনাকে পেছন থেকে, সাইড থেকে আপনাকে অ্যাটাক করার চেষ্টা করবে, একদম ওপেনলি অ্যাটাক করা, এই জিনিসটা তাদের মধ্যে নাই। অনেক মানুষ বলে ভারত অ্যাটাক করবে, এই করবে, সে করবে, আমি এটা একেবারেই মনে করি না। ওদের মেন্টালিটিটা এরকম না। ওদের যারা তাত্ত্বিক আছে, যেমন ধরেন চাণক্য, কৌটিল্য, আপনারা পড়ে দেখেন, ওদের লড়াই করার স্টাইলটা এটা না, ওদের ফিলোসফি এটা না। ওদেরটা হলো আপনি দুর্বল যখন সে জানে সে আপনাকে হারাতে পারবে, তখন অ্যাটাক করে। আপনি ভারতের যে ভিডিওগুলো দেখবেন যে জয় শ্রীরাম বলে মেরে ফেলে, আপনি দেখেন মানে মানে বড় সড়ো সাইজের কোনো মুসলিমকে গিয়ে ওরা বলে, কাকে বলে? এটা বুড়া মানুষ, একটা বাচ্চা মেয়ে, একটা বাচ্চা ছেলে, ওরা 10 জন, ওরা 1 জন, রাইট? এবং ইভেন ওই যে যখন দাঙ্গা হয়, ওই সময় যখন মুসলিমরা 3-4 জন মিলে যখন ঘুরে দাঁড়ায়, ওরা কিন্তু পালা যায়। এটা রিয়ালিটি ভাই। কিন্তু আপনার বুঝতে হবে আপনাকে আটকায় রাখছে কি? আপনাকে আটকায় রাখছে হলো এই সেকুলার যে শাসন ব্যবস্থা, সেই জিনিসটা। তো এই জায়গাটাতে আমরা ভুলটা করি, আমরা মনে করি যে আমাদের মূল সমস্যা হলো ভারতীয় আগ্রাসন বা হিন্দুত্ববাদ। এটা সমস্যা, অবশ্যই সমস্যা, আমি বলতেছি না যে এটা আমাদের সমস্যা না। বাকি মূল প্রবলেমটা বোঝেন। আমরা এই ভুলটা একবার অলরেডি করছি। কখন করছি? দেশভাগের সময়। দেশভাগের সময় কি হয়েছে? আপনি মুসলিম ইসলামকে নেন নাই, আপনি মুসলিম পরিচয়টা নিছেন। এটা নিয়ে আপনি একটা জিনিস বানাইছেন মুসলিম জাতীয়তাবাদ, মুসলিম লীগের যে আইডিওলজি ছিল। মুসলিম লীগ তো সফল হয়েছে, পুরো উপমহাদেশে সবাই তাদেরকে সাপোর্ট দিচ্ছে। পাকিস্তান গঠন হয়েছে, পাকিস্তান গঠনের 15 বছরের মধ্যে মুসলিম লীগের রাজনীতি নাই হয়ে গেল কেন? কেন হইলো বলেন? পাকিস্তান গঠনের 24 বছরের মধ্যে দেশটা ভেঙে গেল কেন বলেন? কারণ ওই যে আদর্শটা, এই আদর্শটার ওই ভিত্তিটা নাই যেটা দেশ আপনাকে আটকে রাখবে। দিন ইসলামের উপর যখন কায়েম হয়েছে, কত কিছু ঘটছে। এই দিন ইসলাম কায়েম ছিল, মুসলিমদের শাসন কায়েম ছিল, মুসলিমদের সম্মান, মর্যাদা, ইজ্জত, কুওয়া কায়েম ছিল। কিন্তু এই জিনিস নিয়ে আমরা 24 বছরে টিকতে পারি না কেন ভাই? কারণ এটার ভিত্তিটা দুর্বল। দুর্বল ভিত্তির উপর যে জিনিস তৈরি হয় সেটা কি হয়? এটা দুর্বলই হয়। সে এই বিষয়টা বোঝা। এই জন্য আমি বলবো যে এই ব্যাপারটা আমাদেরকে মাথায় রাখা উচিত যে আমাদের মূল সমস্যা কোথায়। শুরুর কথায় যাই না, শেষ করার জন্য। এই যে আমাদের সামনে অনেকগুলো সমস্যা, এটার সমাধান কিভাবে হবে? সমস্যা 2 ধরনের হয়, মোটা দাগে 2 ধরনের। একটা হলো অভ্যন্তরীণ সমস্যা, একটা হলো বাহ্যিক সমস্যা। অভ্যন্তরীণ সমস্যা কি? জুলুম, দুর্নীতি, মাখলুকের হক আদায় হয় না, যারা শাসন করে এদের মধ্যে ইনসাফ নাই, তারপর মনে করেন
সমাজের মধ্যে অবক্ষয় হচ্ছে, নীতি নৈতিকতার সংকট আছে, ইত্যাদি ইত্যাদি। এগুলো হলো অভ্যন্তরীণ সংকট। বাহ্যিক সংকট কি? হিন্দুত্ববাদ, এই যে আরাকান আর্মি টাইপের এই জিনিসপত্রগুলো, ভারতীয় আগ্রাসন, পশ্চিমা আগ্রাসন, ইত্যাদি ইত্যাদি। এটা হলো বাহ্যিক আগ্রাসন। এখন এই যে সমস্যা, এই দুটো সমস্যার সমাধান কিভাবে হবে? এখন আপনি আমাকে বলেন, আপনার ঘরের মধ্যে সমস্যা আছে, বাইরে সমস্যা আছে, আগে আপনি কোনটা সমাধান করবেন? ঘরেরটা সমাধান করবেন। সিম্পল। আপনার ঘরের ভিতটা যখন মজবুত হবে, তখন এই ঘরটাকে দুর্গ বানায় আপনি আরেকজনের বাইরের সমস্যার সাথে মোকাবেলা করতে পারবেন। ঘরের সমস্যার সমাধান যদি না হয়, তাহলে আপনি ঘরেরটাও পারবেন না, বাইরেরটাও পারবেন না। যে একুল উকুল দুই কুল হারাবেন আপনি, রাইট? এটা বাস্তবতা। জাহাজ ঠিক আছে, ক্যাপ্টেন নাই, গন্তব্যে পৌঁছাতে পারবেন? জাহাজ ঠিক আছে, কম্পাস নাই, পৌঁছাতে পারবেন? পারবেন না। হাসিনার সময় আমাদের তো বিশাল সেনাবাহিনী ছিল, আমরা ভারতের প্রক্সি রাষ্ট্র কেমনে হইলাম? বলেন, কেমনে হইল? আমাদের তো এখনো বিশাল সেনাবাহিনী আছে, অনেক কিছু আছে, জুলাইয়ের চেতনা এসেই আছে। তাহলে আমরা কেন আমেরিকানদের যে এজেন্ডা সেটা বাস্তবায়ন করা হচ্ছে কেন এখন? আমাদের স্বকীয়তা নাই কেন? সেম কারণে, কারণ আপনার ভিতটা মজবুত না। আর গাজ্জালির একটা কথা আছে, ইমাম আল গাজ্জালির একটা কথা আছে, সেটা হলো সমাজের ভিত্তি হলো দিন, আর শাসক হলো অভিভাবক। যেটার ভিত্তি নেই ওটা কি হয়? ধসে পড়ে। আর যেটার অভিভাবক নয় সেটা কি হয়? হারায় যায়, রাইট? সো আপনার সমাধান হইলো আপনার একটা মজবুত ভিত্তির উপরে আগে শাসনটা আনতে হবে। মজবুত ভিত্তি কি? ইসলাম। ইসলামের ভিত্তির উপরে আপনি যখন শাসন আনবেন, তখন আপনি এই সমস্যাগুলো সমাধান করতে পারবেন। তখন আপনি বাহ্যিক যে সমস্যাগুলো, সেগুলো সমাধানের দিকে যেতে পারবেন। এইটা হলো আমাদের মূল সমস্যা। সো এখানে ফাইনালি একটা কথা বলি, যে আপনি যে ইসলামের ভিত্তির উপর সমাজকে আনবেন, এখন তো ইসলামের ভিত্তির উপর নাই, রাইট? এটা স্পষ্ট। আপনি ইসলামী শাসনের উপর আনবেন। এই শাসনের উপর যে আনতে হবে, এই প্রসেসটা কি? মানে আপনি এটা কিভাবে করবেন? এই প্রসেসটা, এটা আমি আগে অনেক জায়গায় আলোচনা করছি, এটা কোনো মানে একটা দুটা জিনিস পরিবর্তন করার প্রসেস না, এটা হলো একটা পুরো কাঠামো পরিবর্তন করার প্রসেস। ফিরিঙ্গিরা যখন আমাদের উপর এসে ওদের কাঠামো চাপা দিচ্ছে, এটা কিন্তু মানে ছোটখাটো দু একটা পরিবর্তন তারা করে নেয়। মানে একটা বাড়ি আছে, আমি বাড়ির রংটা পরিবর্তন করে দিলাম, ব্যাপারটা কিন্তু এমন না। সে বাড়িটা ভেঙে দিয়ে আরেকটা বাড়ি বানাইছে ওখানে, রাইট? সো এই টাইপের পরিবর্তন লাগে, এটাকে বৈপ্লবিক পরিবর্তন বলে, যে আপনার এই ধরনের একটা পরিবর্তন লাগবে। কাজেই আমাদের যে সমস্যা, এটা সমাধান করতে হলে আপনার তিনটা জিনিস লাগবে আলটিমেটলি, ঠিক আছে? আপনার প্রথমে বৈপ্লবিক পরিবর্তন লাগবে, যার মাধ্যমে আপনি ইসলামী শাসন আনতে পারবেন। তারপর আপনি বাহ্যিক যে সমস্যা আছে সেগুলো মোকাবেলা করতে পারবেন, এর আগে না, ঠিক আছে? এটা হলো, এটার মানে এটা না যে আমি অন্য কাজগুলোর গুরুত্বকে অস্বীকার করতেছি। মক্তবের কাজ, দাওয়াতের কাজ, মাদারিসের কাজ, দাওয়াত ও তাবলীগের কাজ, অন্যান্য যেই কাজ আছে অবশ্যই এগুলো গুরুত্বপূর্ণ। আমি বলতেছি না এগুলো সব বন্ধ করেন, এটা নিয়ে চিন্তা না, অবশ্য না। এগুলো যা যা প্রয়োজন এগুলো আপনি করেন, নো প্রবলেম। এগুলো আরো অনেক বেশি হওয়া উচিত। বাকি আপনি যখন চিন্তা করবেন, আপনি যখন ভাববেন যে আমরা এখন কোথায় আছি, আমাদের কোথায় যাওয়া দরকার, তখন এটা বোঝেন যে আমরা এই জায়গাটায় আছি। আমাদের সামনে মূল সমস্যাটা হলো ইসলাম আমাদের দরকার, সেটা নাই। এখানে একটা কুফরি নিজাম আছে, যেটাকে সেকুলার ব্যবস্থা বলা হয়, এবং এটাকে যদি আমার পরিবর্তন করতে হয়, আমার একটা বৈপ্লবিক পরিবর্তন লাগবে। তারপর যদি ইসলামী শাসন আসে, তারপর আমি বাহ্যিক শত্রুর মোকাবেলা করতে পারবো, ঠিক আছে? সো আপনারা কোথায় আছেন আর কোথায় যাইতে হবে এটা বললাম। এখন যাবেন কিভাবে ওটা অন্য একদিনের আলোচনা, এখন সুযোগ নেই, টাইম শেষ। আখিরে দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকুমুল্লাহু আহসানাল জাযা।